সংবাদ মাধ্যমে খবর হওয়ার সঙ্গে সঙ্গে ছুটে এলেন শামশেরগঞ্জের বিধায়ক আমিরুল ইসলাম। পরিদর্শন করলেন শামশেরগঞ্জের চাচণ্ড, লোহারপুর, ধানগাড়া সহ একাধিক এলাকা। উল্লেখ্য, বেশ কয়েকদিন থেকে ক্রমশ বাড়ছে গঙ্গার জলস্তর। যদিও সাধারণ মানুষের রাতের ঘুম উড়েছে, নদী তীরবর্তী এলাকার মানুষজন রীতিমতন আতঙ্কিত। মুর্শিদাবাদ জেলার শামশেরগঞ্জের উত্তর চাচণ্ড, নিমতিতা, লোহারপুর সহ বিভিন্ন এলাকা পরিদর্শন করলেন স্থানীয় বিধায়ক আমিরুল ইসলাম। নদী তীরবর্তী এলাকার মানুষের সঙ্গে কথা বললেন তিনি। আতঙ্কিত না হওয়ার জন্য আশ্বাস দেন। সাধারণ মানুষের হাতে এদিন বেশ কিছু ত্রাণও তুলে দেন বিধায়ক বলেন, সন্ধ্যাতেও তিনি একাধিক এলাকা পরিদর্শন করেছেন। এখনো পর্যন্ত বাঁধ ভাঙার কোনো ঘটনা ঘটেনি। ফারাক্কা ব্যারেজের অতিরিক্ত জল ছাড়ার কারণেই পরিস্থিতি তৈরি হয়েছে। তিনি সর্বদা সাধারণ মানুষের পাশে রয়েছেন বলে বার্তা দিয়েছেন। কালকে তো লোহরপুর যে মসজিদটা, সেটা তো ধসে যাওয়ার একদম অবস্থায় দাঁড়িয়ে রয়েছে। এখন সকাল থেকে কি কাজ চলছে? সকাল থেকে মানে ঘিসের কাজ চলছে, মানে ফেলবো মসজিদটা বাঁচাবো বলে আচ্ছা, আপ্রাণ চেষ্টা চলছে। আপ্রাণ চেষ্টা করছে, সব লোকজন লাগা আছে। আর আতঙ্ক কতটা রয়েছে? এই যে মসজিদে যেতে পারি না, আতঙ্ক এমন হয়ে আছে। নামাজ কি এখন বন্ধ হয়ে গেছে? নামাজ বন্ধ হয়নি, টুকটাক চলছে, কিন্তু এই বেশি হয়েছে। মানে ভয়ে 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 যাচ্ছে মসজিদ আর কি, যে কোনো সময় তলে যাবে, তলিয়ে যেতে পারে, মানে ধসে যাওয়ার সম্ভাবনা আছে। আপনার নাম? শীষ মোহাম্মদ। আপনার বাড়ি? লোহরপুর। লোহরপুরের জামে মসজিদ যে কোনো সময় তলে যাওয়ার আশঙ্কা রয়েছে, তার পরিপ্রেক্ষিতে তো কালকে পরিদর্শনে এসেছিলেন। জি হ্যাঁ, আমরা কালকে ছিলাম, মসজিদের পাশে ছিলাম। মসজিদের এই পরিস্থিতি দেখে আমরা খুব উদ্বিগ্ন ছিলাম এবং আমরা সঙ্গে সঙ্গে মিডিয়াকে ডেকে আমরা বলি যে আমরা সরকারি চাইছি আর কি, পদক্ষেপ দ্রুত চাইছি। তো আজকে সরকারের সহযোগিতায় খুব দ্রুতভাবে কাজ শুরু হয়েছে, আপনারা দেখছেন পাশে। কি পড়ছে এখন? এখন ওই পাথরের চিপসগুলোকে ভরে আর কি, জালগুলোকে মানে করা হবে আর কি, বস্তাতে করে মানে বসানো হবে। এতে কি মসজিদটা বাঁচবে? নদীর যা এখন তো নদীর যৌবন যেভাবে নদী মানে ওভারফ্লো হয়েছে, আমরা খুব আশঙ্কা তো আছেই। তবে এখন তো এই মুহূর্তে কিছু করার নেই, একটু মানে যতটা বাঁচানো যায় সেই কাজটিকে আমরা করার চেষ্টা করছি। সকাল থেকে শুরু হয়েছে তৎপরতা? হ্যাঁ, সকাল থেকে তৎপরতা শুরু হয়েছে। আপনার নাম? আমি রফিকুল ইসলাম। পরিদর্শন করলেন এবং অনেকে ত্রাণও দিলেন, দেখলাম। কি দেখলেন পরিস্থিতি? আমি গতকালকে রাত্রি 11টার সময় তো আমি নিমতিতা অঞ্চলের ধানঘরা, ইসবপুর, শিবপুর সেই সমস্ত জায়গায় গেলাম এবং সরজমিনের যে গঙ্গার তীরবর্তী এলাকাগুলো সেগুলো দেখেছিলাম। এবং আজকেও আমি চাচণ্ড এবং নিমতিতা অঞ্চলের যে নদী তীরবর্তী এলাকা, উত্তর চাচণ্ড থেকে শুরু করে লোহরপুর, মধ্য চাচণ্ড, শিবপুর, ইসবপুর, এই সমস্ত এলাকাগুলোতে যেটুকু দেখলাম যে বিপদ সীমার উপরে জল বইছে। ফারাক্কা ব্যারেজের যে অতিরিক্ত জল ছাড়ার ফলে আমাদের ফারাক্কা ব্যারেজের যে ডাউন স্ট্রিম, আমাদের এই এলাকাগুলো কিন্তু খুব বিপদের মধ্যে আছে। যদিও এখনও কোনো এলাকায় গঙ্গার জল বাঁধ ভেঙে বা প্লাবিত হয়নি, কিছু এলাকায় সামান্য জল ঢুকেছে। আমাদের যেগুলো নিচু এলাকা, যেমন ইসবপুর, এই সমস্ত এলাকাগুলোতে, ধানঘরার কিছু এলাকায়, যেগুলো বাঁধের মধ্যে যে এলাকাগুলো আছে, বাঁধের মধ্যে গঙ্গার তীরবর্তী যে এলাকাগুলো, সেই এলাকাগুলোতেই কিছু কিছু জায়গায় জল ঢুকেছে। কিন্তু এমনি কোথাও সেরকমভাবে আমরা দেখতে পাচ্ছি না যে চরম বিপদের সম্ভাবনা আছে। এবং আমরা ইরিগেশন দপ্তরকে আমাদের জানিয়েছি যে সমস্ত এলাকাগুলো দিয়ে জল ঢোকার সম্ভাবনা আছে, যেগুলোতে ড্রেনেজ আছে, এলাকার মানুষ যেগুলো আমাদেরকে বলছে যে এলাকাগুলো দিয়ে হয়তো এলাকায়, জনবহুল এলাকায় জল ঢুকতে পারে, সেই এলাকাগুলোতে বস্তা দিয়ে সেগুলোকে বন্ধ করার কাজ চলছে। অর্থাৎ আমাদের সেচ দপ্তর তৎপরতার সঙ্গে সেই কাজগুলো করছে। এখনও সেরকম পরিস্থিতি তৈরি হয়নি।
এবং আশা করছি যে সেরকম হবে না। আমাদের কাছে যেটুকু খবর যে উত্তর ভারতে এবং নেপালের যে জল, অতিরিক্ত জল, সেটা ইউপি এবং বিহারের যে বন্যাটাকে আটকানোর জন্য ফারাক্কা ব্যারেজের সমস্ত গেটকে খুলে দিয়ে এই জলটাকে পাস করা হচ্ছে। ফলে আমাদের এই ফারাক্কা ব্যারেজের যে নিচু এলাকাগুলো সেগুলো কিন্তু প্লাবিত হচ্ছে। এটা বরাবরই আমরা দেখি যে ইউপিকে বাঁচানোর জন্য এটা করে, বিহারকে বাঁচানোর জন্য করে, যেহেতু ফারাক্কা ব্যারেজ কেন্দ্র সরকারের এলাকা, কেন্দ্র সরকারের আন্ডারে, তারা নিজেদের মতন করে করে। আমরা ঠিক দেখছি যেটা ডিভিসি থেকে জল ছাড়ছে, তারপরে আমাদের যেটা মেদিনীপুর থেকে শুরু করে, ঝাড়গ্রাম থেকে শুরু করে, হাওড়া থেকে শুরু করে হুগলি, বর্ধমান, সেই সমস্ত এলাকাগুলো প্লাবিত হচ্ছে। অর্থাৎ এই কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারকে না জানিয়ে অতিরিক্ত মাত্রায় জল ছাড়ার ফলে আমাদের পশ্চিমবাংলার একটা বড় অংশে, বড় এলাকা জুড়ে কিন্তু বেশ কয়েকটা জেলায় কিন্তু এই বন্যার সম্ভাবনা দেখা দিচ্ছে। এটা আমাদের মুখ্যমন্ত্রী বারবার প্রতিবাদ জানিয়েছে যে জল ছাড়ার আগে রাজ্য সরকারকে যাতে জানানো হয়। এবং অনেক সময় দেখি যে মাত্রায় জল ছাড়া হচ্ছে তার থেকে অনেক বেশি পরিমাণ জল ছাড়ছে, এবং সেটাও আবার রাত্রিবেলায়। যতটা ঘোষণা করছে তার থেকে অনেক বেশি জল, কিন্তু বেশি মাত্রায় জল ছাড়ছে। তার ফলে গঙ্গা তীরবর্তী এলাকাগুলোতে প্লাবিত হওয়ার সম্ভাবনা থেকে যায়। আমরা মানুষকে বলবো যে আপনারা, যদিও এখন সেরকম পরিস্থিতি হয়নি, তবু আপনারা সাবধানতার সঙ্গে, সতর্কতার সঙ্গে থাকেন, এবং কোনো কিছু কোথাও ঘটলে তৎক্ষণাৎ আমাদেরকে জানাবেন। আমরা আপনাদের সেরকমভাবে ব্যবস্থা গ্রহণ করব। আমরা প্রশাসনকে বলবো যাতে তৎক্ষণাৎ ব্যবস্থা গ্রহণ করা হয়।